তোদের আজকের এই মিটিং এ কেন কল করেছি জানিস? তুমি না বললে আমরা জানবো কি করে ছক্কুদা? এনি গুজ চক্কুটা ইংরেজি বলছে। গুজ? ও ছক্কুদা, ওটা গুজ নয়, গেস হবে গো, গেস মানে অনুমান করা। সেটা আমি জানি রে গোবর্ধনের দল। গুজ মানে হলো বেশি অনুমান করা। ঠিক আছে, তুমি বলো আমাদেরকে তুমি কেন ডাকলে? আমি ঠিক করেছি এবার আমরা দুর্গা পুজো করব। মানে এই ফুলপাহাড়ি ফাইটার্স ক্লাব সাব জুনিয়র দুর্গা পুজোর আয়োজন করবে। সাব জুনিয়র দুর্গা পুজো? সেটা আবার কি? বুঝেছি, ওটা সর্বজনীন দুর্গা পুজো হবে। দেখেছিস আমার সাথে মিশে মিশে লজেন্সটা ইংরেজিতে কেমন ভালো হয়ে গেছে। সে যাই হোক ছক্কুদা, দুর্গা পুজো করা মানে কিন্তু বিশাল ব্যাপার। তাছাড়া টাকা পয়সা অনেক লাগবে। অনেক বড় প্যান্ডেল করতে হবে। ভাষণটাও ফাটিয়ে করতে হবে কিন্তু ছক্কুদা। দেখেছিস এখনো পুজোর প্ল্যানিং হলো না, উজবুকটা ভাষণের চিন্তা করছে। আচ্ছা বাবা, ঠিক আছে, সবাই চুপ। আগে তোমার প্ল্যানিংটা শুনি ছক্কুদা। শোন, আমি ঠিক করেছি এবার আমাদের পুজোর থিম হবে মরুভূমি। মরুভূমি? হ্যাঁ, মরুভূমির মধ্যে থাকবে আমাদের দুর্গা ঠাকুর। এ আবার হয় নাকি? এ বাবা, কেন? ক্লাবের সামনের মাঠটায় বেচুদাকে বলবো 5 লরি বালি ফেলে দিতে, ব্যাস মরুভূমি রেডি হয়ে যাবে। তার উপর কয়েকটা কলা গাছ পুঁতে দেব, একেবারে আসল মরুভূমির মতো মনে হবে। প্যান্ডেলের খরচ বেঁচে যাবে। মরুভূমিতে কলা গাছ? কেন, এটা জানিস না বুঝি? আমি তো জানতাম মরুভূমিতে ক্যাকটাস গাছ হয়। মানে ওই হলো, কলা গাছগুলোই মরুভূমির চড়া রোদে শুকিয়ে ক্যাকটাস হয়ে যায় রে। চালিয়ে যাও গুরু। কিন্তু ছক্কুদা, সে না হয় বুঝলাম, মরুভূমির থিম করে তুমি প্যান্ডেলের খরচ বাঁচাচ্ছ, কিন্তু দুর্গা প্রতিমা, পূজোর উপকরণ কিনতে হবে, 4 দিনের পুজো করতে হবে, সে তো অনেক খরচ। খরচের ভয়ে এই ছক্কু শর্মা পিছু হটে না রে। চাঁদা তুলবো, পুরো ফুল পাহাড়িতে রটিয়ে দেব মরুভূমিতে দুর্গা ঠাকুর। দেখবি লোকজন কেমন হই হই করে চাঁদা দেয়। 5 লক্ষ টাকা তুলতে হবে। কত টাকা দিয়ে কি করবে ছক্কুদা? সেটা পরে ভাববো, আগে তো তোল। আমাকে কেউ 2 টাকার বেশি চাঁদাই দেবে না। ওরে, এটা দুর্গা পুজোর চাঁদা রে। তাছাড়া আমাদের ফাইটার্স ক্লাবের নাম শুনলেই দেখবি লোকজন ভেরি আনন্দের সাথে পটাপট চাঁদা দিয়ে দিচ্ছে। সবকিছু সামলাতে পারবে তো ছক্কুদা? তোরা আছিস কি করতে? শোন, আমার উপর দায়িত্ব মাঠে বালি ফেলা, ভুবন মিত্তিরকে পুজোর প্রেসিডেন্ট বানিয়ে ঠাকুরের দামটা আদায় করা। এসআরকে, গাব্বু, তোদের দুজনের উপর দায়িত্ব আমাদের ফুলপাহাড়িতে যত আম, আপেল, কলা, শসা, নারকেল গাছ আছে সব কটা গাছ থেকে ফল কালেক্টিং করে এই আমার সামনে এনে জড়ো করা। ভুতু, রানী, তোরা থাকবি পুজোর ফুল জোগাড়ের দায়িত্বে। আর আমি? লজেন্স, তোর উপর তো আমি একটা ভেরি গুরু দায়িত্ব দেব বলে ঠিক করেছি। দায়িত্ব? তোর বাবার মিষ্টির দোকান তো মা দুর্গার কৃপায় খুব ভালোই চলছে, তাই পুজোর ওই কটা দিন যত দই মিষ্টি লাগবে সব তোর বাবার দোকান থেকে আসবে, বুঝেছিস? নয়, হ্যাঁ বল। তাহলে এই কথাই রইল। মিটিং এখন এন্ডিং হলো, আবার সামনের রবিবার মিটিং। মাঝখানের দিনগুলো সবাই চাঁদা কালেক্টিং এ মন দাও, ওকে? ছক্কুদাই তোমার রাতের ঘুম তুলে দিল। এত চিন্তা করে কাজ নেই, এবার ঘুমোতে যাও। না রে পিপাই, আমার খুব চিন্তা হচ্ছে। দুর্গাপূজা করা কি মুখের কথা? ওই ভুলভাল কলা খাওয়ার প্রতিযোগিতা করেও শিক্ষা হয়নি দেখছি। কি যে করি এখন, আমাকে না একটু ভাবতে দে। যা, তুই এবার গিয়ে শুয়ে পড়। হ্যাঁ, এটাই যা বাকি আছে। আমি নাকি ওনাকে ঘুম না পারিয়ে নিজে ঘুমিয়ে পড়বো? কখনো না। এই আমি বলে দিলাম, এই আমি বসলাম। উফ,
তোকে নিয়ে না আর পারা যায় না পিপাই। বাবাকে আমি দুর্গাপূজার কথাটা কি করে বলবো? বাবা তো আমাদের এমন কাণ্ড শুনলেই রেগে যাবে। মরুভূমি, উফ, আমার কতদিনের স্বপ্ন আমি মরুভূমিতে উটের পিঠে চড়বো। মরুভূমি, ভুতুরে কি আনন্দ হচ্ছে রে। উটকে কি বলে জানিস গাব্বু? উটকে তো সবাই উটি বলবে, হাতি বলবে নাকি? ওরে না রে বুদ্ধুরাম, উটকে বলে মরুভূমির জাহাজ। বাবা, এইটা তো জানতাম না। ওকে পুরোটা বল ভূতু। পুরোটা মানে কি বলতে চাইছো তুমি ছক্কুদা? তুই তো বড় উটগুলোর কথা বললি। শোন গাব্বু, বড় বড় উটগুলো হলো মরুভূমির জাহাজ, আর ছোট উটগুলোকে বলে মরুভূমির নৌকো। কি? ওরে বাবা গো, উড়ে বাবা গো, মরে গেলাম গো। ও ইয়ে, কলা বাগানটার একেবারে 12টা বাজিয়ে আবার এসেছিস। আমি তোর পুজোর প্রেসিডেন্ট হতে চাই না। এই কেন এসব বলে না? বিশাল পূজা হবে ভুবন কাকু, মরুভূমিতে দুর্গা, মরুভূমির প্রেসিডেন্ট আপনি। না মানে মানে পুজো মানে কোনো মানে ফানে বুঝতে চাই না আমি। আর একবার যদি আমাকে বলেছিস তোর মরুভূমিতেই আমি তোকে পুঁতে রেখে দেব। এ বাবা, তাহলে পুজো কে করবে? না মানে বলছি ভুবন জেঠু, এই না মানে কাকু, আপনি যদি পুজোর প্রতিমাটা আমাদের দিতেন। রামধন, ঘরের পেছন থেকে বড় চালা কাঠটা নিয়ে আয় তো। একই চালা কাট না মাটির প্রতিমা। আমি যাই ভুবন জেঠু। আচ্ছা কাকু, ওকে। বেচুদা, বলছিলাম কি ভালো বালি হবে? কেন রে, বাড়ি টাড়ি বানাবি নাকি? না না, মরুভূমি বানাবো। কি বালি দিয়ে কি বানাবি তুই? কেন মরুভূমি? এবার আমার ক্লাবের পুজো থিম মরুভূমিতে মা দুর্গা, তাই তোমার 5 গাড়ি বালি তোমাকে ডোনেটিং করতে হবে। পাড়ার ছেলে হিসাবে এটা আমার আবদার বেচুদা। ও তাই বুঝি? তা তোর মামা কটা? আপাতত একটা। আবদারটা তাহলে মামার কাছে গিয়েই কর। বুঝেছি, তার মানে তুমি আমাদের বালি দেবে না? না। ঠিক আছে, বালি কিনতে পয়সা লাগে নাকি? আমিও ডাইরেক্ট মরুভূমি থেকে লরি লরি বালি এনে মাঠ একেবারে ভরিয়ে দেব। আর তোমাকে বলে গেলাম, হ্যাঁ। যত সব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ভুবন বাবু প্রতিমা দিচ্ছেন না, বেচুদা বালি দিচ্ছেন না, আমার বাবা দই মিষ্টিও দিচ্ছে না। তাহলে পুজো হবে কেমন করে ছক্কুদা? পুজো বন্ধ তাহলে? কি বার করা যাবে বল? তার থেকে বরং আমরা সকলে মিলে সরস্বতী পূজা করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আমার তো সরস্বতী পূজায় অঞ্জলি দিতে খুব ভালো লাগে। নো নো মানে না। মানে কিভাবে ছক্কুদা? চাঁদা টাদাও তো খুব একটা উঠবে বলে মনে হয় না। দুর্গা পুজোই হবে। কিভাবে? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতেই হয়। না ছক্কুদা, এইভাবে আঙ্গুল বেঁকিয়ে আমার পুজো করতে কোনো মতই নেই। ঠিক ভুতু, আমারও ইচ্ছে নেই। আমারও। তাহলে আমারও। ঠিক আছে, আমিও ক্লাবের সেক্রেটারি এই ছক্কুরাম ছত্রপতি তোদেরকে কমিটমেন্টিং করলাম। আমি একাই দুর্গা পুজো করে তোদেরকে দেখিয়ে দেব। দেখো গো ছক্কুদা, আমাদেরকে দেখাতে গিয়ে নিজে আবার কোনো বিপদে পড়ো না গো। তোদেরকে সেটা দেখতে হবে না, আমারটা আমি বুঝে নেব। তোরা এখন যা। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি, তবে আমাদের কথাটা একটু ভেবে দেখো। গো গো মানে যা, বলছি না আমি বুঝে নেব। যা তোরা এখন। ভুতুরে, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। ঠিক, ছক্কুদা না এবার আবার কোনো উল্টোপাল্টা কাণ্ড ঘটায়। কিন্তু তা বলে তো আমরা এমন অসম্ভব কাজে ওকে সাপোর্ট করতে পারি না। ছক্কুদাকে আমাদের নজরে রাখতে হবে। দূর, ভাবলাম আমি ভলেন্টিয়ার হব, এখন পুজোটাই বন্ধ হয়ে গেল। ফুলপাহাড়িতে তো আর একটা কোনো পুজো হয় না। গাপ্পু,
দুর্গাপুজো করা কিন্তু কোনো ছেলে খেলা নয়। আচ্ছা ভূতু, আমাদের ফুলপাহাড়িতে একটা পুজো হতে পারে না? কেন হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। কিন্তু কথাটা হলো করবে কি? কেন আমরা 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 যদি নদীর ওপরে ব্রিজ বানাতে পারি তবে পুজো কেন করতে পারবো না? কথাটা তুই একেবারে ভুল বলিসনি স্যারকে। ঠিক আছে, আজ তো সন্ধে হয়ে গেল, এখন সবাই বাড়ি যাও। কাল সকালে 8টায় এই নিয়ে কথা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছক্কু ছক্কু বলতা দাদা, বলতা দাদা। অমরকোট, রাতে কে এসেছে রে? ওস্তাদ ছক্কু। ছক্কু, তুই আবার বুঝি ধলাই খাবার সময় হয়ে গেছে? কি না, এখন তো দুর্গাপূজার সময় হয়ে গেছে। কি দুর্গা পুজো? হ্যাঁ ওস্তাদ, ফুলপাহাড়িতে একটাই দুর্গাপূজা হবে, আর সেটা হবে বলতাধার দুর্গাপুজো। বিশাল প্যান্ডেল, বিশাল প্রতিমা, ঝাকাস লাইটিং, সবাই লাইন দিয়ে ঠাকুর দেখবে আর তোমার নামে জয় জয় করবে, প্রাইজ পাবে, আরো কত কি। তাতে তো লাভ কি রে? পুজোটা আমার ক্লাবের সামনের মাঠটায় হবে। টাকা কে দেবে? নন্দ ঘোষ, মানে তুমি টাকা চাইলে না করবে এমন বুকের পাতা আছে নাকি কারো? ঠিক ঠিক, পুজো হবে, ফাংশন হবে, ভাষণ হবে। অমরকোট, কত টাকা বাজেট হবে রে? আগে ওস্তাদ এই 5 লক্ষ। ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে, তবে সবাই যেন জানতে পারে এটা আমার পুজো হচ্ছে। একদম ওস্তাদ। এমন একটা ইম্পর্টেন্ট আলোচনা হবে বলা হলো, তবুও লজেন্স দাদাটা দেরি করছে। লজেন্স দাদা তো সাধারণত দেরি করে না। ওই দেখো, কি হয়েছে লজেন্স দাদা? এত হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়েছে ভূতু। ছক্কুদা বলতাকে কাজে লাগিয়েছে। বলতার দলবল, গদাই লস্কর, ভুবন মিত্তির, বেচু বাবু, পকু বাবু সবাইকে এসে শাসিয়ে গেছে। বলতা আর ছক্কুদা মিলে পুজো করছে। ভুবন জেঠুকে বিশাল প্রতিমা, গদাই বাবুকে 4 দিনের খিচুড়ি ভোগে চাল ডাল মশলাপাতি, বকু বাবু বেচুদাকে 2 লক্ষ টাকা করে দিতে বলেছে। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। এবার কি করবি ভূতু? ছি, এভাবে কি কেউ মায়ের পুজো করে? আমাদেরকে কিছু তো একটা করতেই হবে ভূতু। সেটাই তো ভাবছি যে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ছক্কুদার প্রাণে এতটুকু ভয় নেই? এভাবে মানুষকে ভয় দেখিয়ে পুজো করলে তো উল্টে দুর্গা মাই রেগে যাবেন। রাইট, ঠিক বলেছিস রানী। কি? ছক্কুদার প্রাণে আমাদের ভয় ঢোকাতে হবে। কিভাবে? শোনো সকলে, তাহলে তোরা সকলে রেডি তো? গাব্বু, এসআরকে, রানী রেডি। তাহলে এবার পঞ্চপাণ্ডব দলের অপারেশন স্টার্ট। সামনে আয় গাব্বু, এসআরকে। পুশ 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 লেমন চুষ। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। পুশ 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 লেমন চুষ।
ওদের যে একেবারে সত্যি কার্তিক গণেশের মতন লাগছে। দুটোকে মানিয়েছেও দারুণ। মনে রাখবি তোদের এই ছদ্মবেশ মাত্র 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা পরে আর ম্যাজিক কাজ করবে না, তাই যা করবি তাড়াতাড়ি করবি। আমরা এক্ষুনি যাচ্ছি। তোরা দুজন ছক্কুদার কাছে যা, আমরা যাচ্ছি বোলতার ডেরায়। কিন্তু ওখানে আমার শেরুটার হেল্প লাগবে। ওই তো শেরু। কাব্বু এসারকে তোরা শুরু কর তোদের খেল, ঠিক যেমনটি বলেছি আমি। ওকে। এত রাতে আবার কে এলো? চাঁদা দিতে এলো নাকি? এটা চক্কুর বাড়ি। এ কি, কে আপনারা? দেখছো না মূর্খ, আমরা স্বয়ং গণেশ আর কার্তিক। কি কাণ্ড! আমাদের পূজার খবর আপনারাও পেয়ে গেছেন প্রভু। হ্যাঁ, তাই তো মা আমাদের পাঠালেন তোমাকে টাইট দিতে। এ কি, বাবা গণেশের মুখে কি কথা শুনছি? ঠিক কথাই বলছি গনুটা। ছি, মার পুজোর নামে জোর করে টাকা তোলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমাদের মা এসব কিছুতেই বরদাস্ত করে না, তাই আমাদের পাঠিয়েছে। কেন? তোমাকে একটু করতে দিতে। গনসা নে, শুরু কর। তুই থ্যাংক ইউ তো তোর। হ্যাঁ হ্যাঁ। এ কি, না 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 না, কি বাঁচাও! এ কি, বাঁচাইয়ে! গণেশ কার্তিক আমাকে কিডন্যাপিং করছে। না না না, বাঁচাও! এ কি, বাঁচাইয়ে! লরেন্স দাদা, তুমি শুকনো খড়কুটো জোগাড় করে আগুন লাগাও, ধোঁয়া যেন জানলা দিয়ে ভেতরে যায়। ঠিক আছে ঠিক আছে। আর রানী, এবার তুই মা দুর্গা হয়ে বোলতার সামনে যা। আর তারপর মনে আছে মনে আছে। একদম কেউ কোনো ভয় পাবে না। একদম না। ফুস 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 লেমন জুস ফুস। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। রানীকে কি সুন্দর লাগছে, ঠিক যেন মা দুর্গা। যা রানী, এবার তোর খেল স্টার্ট। মনে রাখিস 2 ঘন্টার মধ্যে যা করার করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ধোঁয়ার ব্যবস্থা করছি। হেইও মারো হেইও, 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 হেইও মারো হেইও। বাঁচাও! বাঁচাও! এ কি, বাঁচাও! বলতা কি মা 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 মা, তুই আমার পুজোর নামে যে অন্যায় করেছিস সেই শাস্তি তোকে এবার পেতে হবে। কি? না না, আমি কিছু করিনি, আমি পূজা করব না। আমি আবার অসুর বধ করব। না, ফুস 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 লেমন জুস। শেরু যা, রানী শেরুর উপর উঠে পড়। নে গনসা, এই ওষুধটাকে ভাষণ দে এবার। 1 2 3 3।
করব না রে মা, ও মা গো মা। পুজো ছোট করে হতে পারে, কিন্তু আনন্দ সবসময় বড় হয়। কি বলিস ভুতু? বই দাদু, কাঁঠাল কাকা, গদাই বাবু, ভুবন জেঠু এরা না চাইলে কিন্তু পুজোটাই হতো না। এদেরকে তুই বলতে বললি? আমি জানতাম ওনারা রাজি হয়ে যাবেন। ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোট্ট বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই পুজোতে এমন চুটিয়ে মজা করছো। সকলের ভালো কাটুক পুজো। এই পঞ্চপাণ্ডবের দল তোমাদেরকে জানায় শুভ শারদীয়ার শুভেচ্ছা। ভালো